ফের শুট আউটের ঘটনা ঘটল অম্বিকা কাল্লা 4 নম্বর প্ল্যাটফর্মের ঠিক কাছে। কী কারণে এই শুট আউট, কী কারণে এই এক ব্যক্তিকে খুন করা হয়েছে সেই তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ, আরপিএফ এবং কালনার জিআরপি। এই খুনের ঘটনায় এলাকায় রয়েছে চাঞ্চল্য। তদন্তে নেমেছে পুলিশ, কেন এই খুন এলাকা রয়েছে এখনো পর্যন্ত থমথমে। তবে এলাকাবাসীর থেকে জানা গেছে যে যাকে খুন করা হয়েছে সেই ব্যক্তি কিন্তু একটি দোকানে থাকতো এবং সে জলের হকারি করত। তার মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। কী কারণে খুন, কেনই বা এই ব্যক্তিকে খুন করা হয়েছে সেই জন্য নেমেছে কালনা থানার পুলিশ, জিআরপি এবং আরপিএফ। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দরবঙ্গের। কাজ থেকে এসে বাড়িতেই ছিলাম, বাড়িতে এসে খবর পেলাম যে এখানে মার্ডার হয়েছে। কটা নাগাদ? তাও মানে এখন থেকে প্রায় এক ঘন্টা মানে আগে এই সাথে দেখি এই অবস্থা। এবার কে বা কারা করেছে বা কীভাবে হয়েছে এত কিছু জানি না। চেনা কি আপনাদের? না, চেনা না, এলাকার লোক না, এলাকার লোক না। এবং যারা এসে তাদেরকে আমরা দেখিও নি, চিনিও নি, কোনো দেখিও নি। এটা কি গুলি কি এরকম? এবার মানে আর কিছুই জানি না, আমি খবর পেয়ে জাস্ট এলাম যে এখন কীভাবে কী হয়েছে, গুলি করেছে আমরা কী করে সেটা জানি না, দেখিনি কিচ্ছু। মানে খবর পেয়ে এসেছি যে এখানে মার্ডার হয়েছে। এটা কোনো দোকানের মধ্যে বডিটা পাওয়া গেছে? হ্যাঁ, দোকান, এটা চায়ের দোকান। দোকান বন্ধ ছিল যখন আপনি? হ্যাঁ, আমি তো এসে শুনছি যে দোকানটা এভাবে বন্ধ ছিল, পিছনে খোলা ছিল। আজ সারাদিনই বন্ধ ছিল? না, সারাদিন বন্ধ থাকে না, সকালে তো করে সারাদিনে খোলা থাকে, ওই টাইমটা ওরা বন্ধ থাকে বিকেলে। হ্যাঁ, ওই সন্ধ্যে তো 8টা সাড়ে 8টা নাগাদ, হয়তো 15টা নাগাদ বন্ধ করে। সেই বন্ধ অবস্থায় পিছনটা খোলা ছিল, তখন এই কাজটা করেছে। আপনার নাম? ওর নাম জানি না। আমার নাম সুবীর নন্দী। তাদের নাম জানো? হ্যাঁ, স্বপন মাঝি আর হচ্ছে মনা মাঝি। মনা মাঝি হচ্ছে মানে স্বপন মাঝির স্ত্রী। তার নামটা জানা নেই গো। তার নাম সবাই উনি এখানে বলছে যে রাজা রাজা বলে নাকি ডাকে। রাজা মাঝি? না, হ্যাঁ, রাজা মাঝি। বয়স কেমন? বয়স এই 38 এরকম হবে। আর বিবাহিত হবেই। ওর এখানকার তো আমাদের সেরকম পরিচিত না, আমাদের এখানকার বাসিন্দারও না। রাজা কতদিন এসেছিল এখানে? বেশি দিন দেখছি না, এখানে মাস 2 দিনে হলো এসছে। দোকানঘরটা হচ্ছে স্বপন মাঝির। স্বপন মাঝি আর তার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, ওনারা দীর্ঘদিন ধরেই এখানে এই দোকানেই থাকে, খায় দায় শোয় এখানেই। স্বপন মাঝিরই আত্মীয় মনা মাঝি? হ্যাঁ হ্যাঁ, মানে মনা মাঝি হচ্ছে ওনার স্ত্রী। না সরি, আর এখানে যে মারা গেছে উনি হচ্ছে মানে রাজা বলে ডাকনাম, মানে বলছে, আমরা যেহেতু জানি না গো। কি করতো ও এখানে কিছু করতো না গো, এখানেই থাকতো, খেতো, ঘুরতো, এমনি এমনি আমাদের সঙ্গে ব্যবহার ভালো করতো, ভাই ভাই বলে ডাকতো। মানে গুলি করেছে কোথায়? গুলি করেছে একদম কপালে। দুটো গুলি? হ্যাঁ, দুটো গুলি। পরপর দুটো গুলি করে? হ্যাঁ হ্যাঁ। আর বাইরে একটা করে? আর বাইরে ওইখানে একটা করেছে। না, বাইরে একটাই করেছে। 3 রাউন্ড? হ্যাঁ, 3 রাউন্ড গুলি চলেছে। মাঝি বলে একজন আছেন, তার দোকান, দোকানের ভেতরে যা দেখলাম হচ্ছে জলের ব্যবসা করে, চায়ের ব্যবসা করে। ভেতরে ঢুকলাম, ঢুকে দেখলাম কিনা যে একটা বডি পড়ে রয়েছে, তার মাথায় মনে হচ্ছে গুলিটা করা হয়েছে, কারণ মাথা থেকে ব্লিডিংটা দেখলাম। যে বডিটা দেখলাম, সে বডিটা মানে আমার চেনা পরিচিত ব্যক্তি নয়। সে তার থেকে মনে হচ্ছে যে এই ব্যক্তিটা মনে হচ্ছে এখানকার না। এরকম মানে রাতে মানে গুলি, এই বিষয়টা মানে মনে হচ্ছে যে বাইরের কোনো যোগাযোগ থাকতে পারে। ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা একদম নির্জন জায়গা, দেখতেই পাচ্ছেন, এখানে কোনো আলোর ব্যবস্থা নেই, নিউ মধুমন একটা জায়গা। এবং সেই জায়গাতে একদম 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই হচ্ছে এখানে যে দোকানদার, এবং যার দোকান তার নামে এর আগে তো অনেক অভিযোগ আছে, সেই শত্রুতার বশত থেকেও হতে পারে। পুলিশ তদন্ত করলে বুঝতে পারবে কি ব্যাপারটা। কিন্তু দেখলাম মানে যে ছেলেটি আর কি পড়ে রয়েছে, দেখে যেমন হলো 33-34 বছর হয়তো বয়স হবে। মানে এলাকার যুবক নয়? আমি তো দেখলাম না এলাকার মানে আমি যেটুকু চিনি আর কি, মানে আমি ধরুন কালনা শহরেরই তো আমি ছেলে, এবং যেটুকু এই এলাকাতে চিনি, নিউ মধুবনের ম্যাক্সিমাম মানুষকেই আমি চিনি, কারণ তারা তো সবই তো কালনা থেকেই আসা। তা আমি তাদের মধ্যে কাউকে দেখতে পেলাম না। এই এলাকার মানুষজনও রয়েছে, যদি এলাকার পরিচিত কেউ হতো তাহলে তো তারা বলতো যে এই এলাকারই ছেলে, তাতে মনে হলো না এই এলাকার ছেলে।